আল্লাহ তিনটা জিনিস ছাড়তে বলেছেন, ফাহশা বেহায়াপনা, মুনকার গুনাহ, বাগ জুলুম। তিনটা ধরবেন, তিনটা ছাড়বেন। এই তিনটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ধরতে পারেন আর এই তিনটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ছাড়তে পারেন, তাহলেই আপনি মুসলমান হয়েই মারা যাবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহর প্রথম হক হলো যতটুকু ভয় করার হকদার আল্লাহ, ততটুকু ভয় আল্লাহকে করা। একজনও আদায় করতে পারিনি। আপনি বেনসন সিগারেট যখন হাতে নেন, মার ভয়ে ফেলে দেন, বাবার ভয়ে ফেলে দেন, শিক্ষকের ভয়ে ফেলে দেন, মুরব্বীর ভয়ে ফেলে দেন। আপনি কখনো ভাবলেন না আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের শাহী রগের আরো কাছে আছি। আল্লাহর হক। I think you have to go from this place, you have to abandon now. It is totally unaccepted that you are calling in mobile in this area. যারা প্রথম হক আল্লাহর আদায় করেছে তারা খাচ্ছে, আল্লাহ দেখছে। তারা বলছে, আল্লাহ দেখছে। তারা ভাবছে, আল্লাহ দেখছে। তারা যাচ্ছে, আল্লাহ দেখছে। তারা শুনছে, আল্লাহ দেখছে। তারা বলছে, আল্লাহ দেখছে। তারা মনে করেছে 24 ঘন্টা আমাকে আল্লাহ দেখতেছে। এবং এক সময় এমন হয়েছে আল্লাহও দেখছে, তারাও আল্লাহকে দেখতেছে। এই পৃথিবীতে আপনি একটা আল্লাহর হক আদায় করেন, গোটা পৃথিবী আর কালকে শুদ্ধ হয়ে যাবে। কালকে শুধু আপনি মনে করেন যে আপনাকে আল্লাহ দেখতেছে। না ইয়েন কনফার্ম দেহের, কিন্তু আয় তো মনোনগরীর মনে করলি তো আয় সুদ খাই না পাইতাম, ও হতা হন না, ঠিক কিনা? ইয়েন মনে করলি তো আয় আর ঘুষ লই না পাইতাম। ইয়েন মনে করলি তো অনেক জুলুম করি না পাইতেন। ইয়েন মনে করলি তো অনেক জায়গা দখল করি না পাইতেন। ইয়েন মনে করলি তো অনেক সরাবর বোতলত আট দিন না পাইতেন। ইয়েন মনে করলি তো নামাজ বাদ দি মুসদুর বারান্দাত বোর্ডের কান ববে গম বাড়ি না পাইতেন। ইয়েন মনে করলি উগ্র যুবক মোবাইলের মধ্যে বেহায়াপনার সাইট না পাইত। আপনি মেয়ে বিয়ের ছেলের জন্য মেয়ে ঠিক করতে আপনি গেছেন ব্যাংকে, চাকরিও চলে গেছে, বিয়েও ভেঙে গেছে। কথা বলবেন না আপনারা? মনে হয় আপনি ছেলের জন্য মেয়ে ঠিক করতে গেছেন বিউটি পার্লারে, পার্লারের কালারও চলে গেছে, বিয়েও ভেঙে গেছে। আপনি ছেলের জন্য মেয়ে ঠিক করতে গেছেন অমুক প্রতিষ্ঠানে, সমুক প্রতিষ্ঠানে, আর হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা হাঁটতেছেন, বিভিন্ন ঘরে ঘরে কান লাগিয়ে শুনতেছেন খলিফাকে নিয়ে কিছু বলতেছে কিনা। এক ঘরে শুনতেছেন মা বলতেছে মেয়েকে দুধের ভিতরে পানি মিশা, দুধওয়ালি। মেয়ে বলতেছে না, মিশাবো না। কই কেন? আল্লাহ দেখতেছে।
ওফুত ফাইবার হনমি কে লই যাও না তে ঢাই লই যাও তো আদর করি রে ওফুত যা যা ওফুত যা ঘুম যা কই ওমা শোনো মনে যা বাহ 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 সেন্টার কেন দি ফেলা আব্বুর ঠিক আছে লই যা ইন্দি লই যাক এতো মাহিন সেন্টার কেন দি ফেলাইবেন আব্বু ঠিক আছে আর বাবা আর একখানা ওই আবাসিক একখানা বেশ কমতে তাহলে অসুবিধা হতে এলে করে হই আদর করি খবরদার ইনুল্লাহ আল্লাহর সম্পর্ক বেশি সাবধান থেকে ওনারা আসন না বাজি হন হষ্ট না হন হষ্ট হইতো না ইনশাল্লাহ হন্দির রাজ্যে খবর হইতেন না আল্লাহ দয়ারিন হতামত দেবেন দে কিরে ও শেষ করে দিন এলে হইবেন দে মাকে মেয়ে বলতেছে আব্বা দুধে পানি আমি মেশাবো না কেন খলিফা মানা করছে তো বলে খলিফা তো দেখতেছে না মা বলতেছে খলিফা না দেখুক আল্লাহ তো দেখতেছে তখন ফারুকে আজম সিদ্ধান্ত নিলেন এখনো চেহারা দেখেন নাই মেয়ের বংশ কি পরিবার কি বাপকে কি পাশ চেহারা কেমন কিচ্ছু দেখেন নাই মনে মনে সিদ্ধান্ত নিলেন এই মেয়েকে আমি পুত্রবধূ বানাবো কে ওমর ফারুক তখন যিনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছেলেকে গিয়ে বললেন হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা কে আব্বা তোমার জন্য বউ ঠিক করছি আব্বা কি দেখছেন কিচ্ছু দেখি নাই বংশ বাড়ি টাকা গাড়ি কি পাশ চেহারা কিচ্ছু দেখি নাই কি দেখছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় তো আল্লাহর প্রথম হক কি বললাম আল্লাহকে ভয় পাওয়া ভয় দুই রকম একটা মায়ের ভয় একটা আদবের ভয় মায়ের ভয় মানে কবরে গেলে আগুনে পুড়ে যাব জাহান্নামে জ্বলে যাব এই ভয়ে ভয় একটা এটা পরে আগে একটা ভয় আছে মহব্বতের ভয় আদবের ভয় আমরা ছোটবেলায় উস্তাদকে ভয় পাইছি বেতের ভয় হতাহন্নাবাজি এখন বড় বেলায় আমরা আমাদের মুরব্বী উস্তাদ বুজুর্গ বুড়া উস্তাদ এরা কি এখন বেত দিয়ে মারতে পারবে শক্তি আছে হাত পায়ে নাই এখন ভয় আরো বেশি পাচ্ছি এখন ভয়টা কিন্তু বেতের ভয় না এখন ভয় হচ্ছে আদবের ভয় শ্রদ্ধার ভয় মুহাব্বতের ভয় আমাদের সাথে যারা চলে এক একজন বড় বড় আলেম আমার গাড়িতে থাকে 2-3 জন থাকে একজন হাফেজে কোরআন অনেক বড় বংশের ছেলে আরেকজন আলেম খতিব এরা আমাকে মোহাব্বত করে ভয় পায় এদেরকে আমি কিছু করার শক্তি নাই এরা অনেক বড় বড় কিন্তু আমাকে এরা ভয় পায় শ্রদ্ধা করে সম্মান করে কেন মোহাব্বত এবং আদবের কারণে তা আপনিও আল্লাহকে ভয় পাবেন মোহাব্বত আর আদবের ভয় এটা কেমন যখন আপনাকে আর আমাকে বানাচ্ছে আল্লাহ ফেরেশতারা বলতেছে বানায়েন না আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আপনি কাদেরকে বানাবেন যারা জমিনে গিয়ে রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে আল্লাহ বলছেন না ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না তো এখন আপনার পক্ষে আল্লাহ
যখন আপনাকে আমাকে বানাবে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে, আল্লাহ আমাদের পক্ষে। এখন আপনি যদি একটা অন্যায় করার আগে এতটুকু ভাবেন, আমার আল্লাহ তো ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে বানাইছে, ইয়েন একখানা পাবন ফুরিব। একটা মিথ্যা বলার আগে, একটা গীবত করার আগে, একটা মুনাফিকি করার আগে, একটা আমানতের খেয়ানত করার আগে, একটা জুলুম করার আগে, একটা শরীয়ত বিরোধী একটা কাজ করার আগে একবার ভাববেন, আমার আল্লাহ তো ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে বানিয়েছেন। ফেরেশতারা বলেছিল এদেরকে বানায়েন না, এরা আপনার কথা মানবে না। আল্লাহ বলেছেন মানবে, তোমরা জানো না। এজন্য ওলিদেরকে আল্লাহ বেশি পছন্দ করে, কারণ ওলিদের গোটা জিন্দেগিতে এক বিন্দু তারা আল্লাহর ইচ্ছার বাইরে যায় না। ওলি, এজন্য ওলি বলা হয় আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর আদেশের উপরে, আল্লাহর নিষেধ এবং আদেশের উপরে যিনি কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত বরাবর অটল থাকে, এক বিন্দু হাই হুতাশ করে না, তাকে ওলি বলে। পৃথিবীতে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পেয়েছে, নবী, সাহাবী, তাবেঈন, তবে তাবেঈনের পরে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পেয়েছে তারা হলো আল্লাহর ওলি। জাহান্নামের ভয় না, মোহাব্বতের ভয়। আগুনের ভয় না, আদবের ভয়। তাহলে বুঝে গেছেন তো? দুই, আল্লাহর দ্বিতীয় হক গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। খবরদার, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে জবে করে দেয় অথবা আগুনে ফেলে দেয়, এরপরেও তুমি দরাজ কণ্ঠে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৃতীয় হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। কষ্ট না হনো? আল্লাহর ইবাদত কত মূল্যবান শোনেন আপনি। কোরআন বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও যা কিছু আল্লাহ পবিত্র হালাল দিয়েছে। এই যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম, এক ডাক্তার বলছে তুমি গোশত খাইতে পারবে না, আপনি বলছেন গোশত ছাড়া চলতে পারবো না, কি করবো? ডাক্তার ফাল্টা। সিটাইঙ্গে তো ডাক্তার আরেকটা খুঁজে বের করলেন, সে বলছে গোশত খান, তবে যেখানেই যান এই ওষুধ যেন পকেটে থাকে, লগে লগে ওষুধটা মারি দিতে হবে, ঠিক কিনা? কোরআনেও আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা মন চায় হালাল তুমি খাও। দুইটা ওষুধ কিন্তু ভুল করিও না। কি ওষুধ? ওয়াশকুরুল্লাহ, আল্লাহ শুকরিয়া, এক নম্বর ওষুধ। দুই নম্বর ওষুধ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর ইবাদত। এই দুইটা ওষুধ যদি আপনি না খান, আপনি খাই খাই বলি হবেন, অলি হবেন না, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি আল্লাহর নিয়ামত খাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, আপনাকে নিয়ামত খাওয়ার সাথে সাথে দুইটা ওষুধ খেয়ে ফেলতে হবে। একটা হলো শুকর, আর একটা হলো সিজদা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল ইবনে আয়াস নাম শুনেছেন?
খাজা গরিব নওয়াজের পীরের 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 পীর ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি। উনি একসময় বড় ডাকাত ছিলেন, ডাকাত সর্দার। একদিন এমন তওবা করেছেন, আল্লাহ ওনাকে এত বড় ওলি বানাইছেন। তো ওনার আমলে বাদশাহ হারুন রশিদের, উনি বাদশাহ ছিলেন হারুন রশিদ, ওনার আমলে মন খারাপ, কি মন বেশি খারাপ। উজিরকে বলে আমাকে একটু এমন জায়গায় নিয়ে যাও মনটা যেন ভালো হয়। সাগরের পারে মন ভালো হবে না, পাহাড়ের ধারে মন ভালো হবে না, অলি আল্লাহর দরবারে ঠিক আছে। কয়েকজন অলির কাছে গেছে, দেখে যে অলিগুলো বরাবর ঠিক নেই, দুনিয়া লোভী। লাস্টে একজনের দরবারের খবর পাইছে, যার নাম ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি। এর আগে যাদের ঘরে গেছে এরা মানুষে অলি বলতেছে, কিন্তু উনি গিয়ে দেখতেছে যে ওনাকে দেখে হুজুর নড়াচড়া শুরু করে দিয়েছে। অবুক আর গরত কেন বাদশাহ গেল। আপনি জানেন হযরতে বায়েজিদ বুস্তামির একটা ঘটনা বলি, অলিরা কেমন হয়। হযরতে বায়েজিদ বুস্তামি এক ইমামের পিছে নামাজ পড়ছে। তোরাল্লাই কিতাম হযরতে বায়েজিদ বুস্তামি এক ইমামের পিছে নামাজ পড়ছে। তো ইমাম সালাম ফিরে কয়, চা আপনি চলেন কেমনে, কিছু তো করেন না। তখন বায়েজিদ বুস্তামি বলছেন, আমাকে নামাজ আবার পড়তে হবে, কারণ রিজিকের মালিক আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন না। সঠিক তাওয়াক্কুল যার কাছে থাকবে আল্লাহর, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মত তারে খুঁজে বের করে। তো ফুদাইল ইবনে আয়াসের আগে যে অলিদের দরবারে গেছেন, এরা বাদশাকে দেখে খুশি হয়ে, কারণ বাদশা যদি কিছু দেয় তো এরা অলি না, অলি সেজেছে। এরকম আমাদের দেশে আছে না? আছে। সর্বশেষ ফুদাইল ইবনে আয়াজের কাছে যখন গেছেন, হুজুরের খাদেম দরজা খুলে বলে, কি ব্যাপার? বলে হুজুর কই? বলে হুজুর তো পাহাড়ে। হুজুরকে খবর দেন আমি হারুন রশিদ আসছি। হুজুরের কাছে গেছে, হুজুর বলে বাদশারে বলেন এটা বাদশার জায়গা না, এটা ফকিরের জায়গা। বাদশারে কন চলে যাইতে। বাদশা সাহেব, হুজুর বলছে আপনি চলে যান, এটা ফকিরদের জায়গা, এটা বাদশার জায়গা না। বলে ওনাকে বলেন আমি বাদশাহ হারুন রশিদ হতে পারি, আমি আজকে ফকির হিসেবে আসছি। তখন হুজুর পাহাড় থেকে নামার ইচ্ছা পোষণ করলেন, শর্ত দিলেন একটা, লাইট থাকবে বন্ধ। কেন পরে বলবো। এবার বলেন বাদশা সাহেব কি সমস্যা? হুজুর আমার মন বেশি খারাপ থাকে, কোনো মতেই মন ভালো হচ্ছে না, খালি চটপট চটপট। তখন হারুন রশিদ বললেন, ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা হারুন তুমি আল্লাহর কর্জ শোধ করে দাও। আল্লাহর কর্জ শোধ করে দাও। হুজুর একটু চেহারা দেখতাম না, লাইট জ্বালানো যাবে না। কেন? কারণ লাইট যদি জ্বালাও, তোমার চেহারা যদি আমি দেখি, হঠাৎ বাদশাকে দেখে আমার মন চাইবে বাদশাকে খুশি করার জন্য একটা কথা বলে দিল, তখন আমার সমস্ত সাধনা শেষ হয়ে যাবে। এজন্য তোমাকে আমি দেখতে চাই না, তুমি চলে যাও। ওলি হারে হয়। আল্লাহর কর্জ কি? এই
কত ওয়াক্ত নামাজ চলে গেছে আপনি লিখে রাখেন নাই, ঠিক কিনা বলেন না? জীবনে কত ওয়াক্ত নামাজ যে চলে গেছে আপনি লিখে রাখেন নাই, আপনি জানেন না। কত জায়গায় আল্লাহর সাথে শিরিক করেছেন, শিরকে আসগর করেছেন, শিরকে আকবর করেছেন। বহুত জায়গায় এমন হয়েছে নামাজের সময় অফিসের বস বলছে মিটিং চলবে, আপনার মন বলছে মসজিদে যাব, তখন আপনি বাধ্য হয়ে বসের কথায় মসজিদে যেতে পারেন নাই। বহুত জায়গাতে এমন হয়েছে আজান চলছে, নেতা মাইন করবে বলে আপনি মাইক বন্ধ করতে পারেন নাই। কথা হন না ঠিক কিনা? বহুত জায়গাতে এমন হয়েছে নেতা বক্তব্য রাখবে একটু পরে, আলেম উঠছে কোরআন তিলাওয়াত করতে, খবরদার শুরু করো শুরু করো, সংক্ষেপ করো সংক্ষেপ করো, ঠিক কিনা বলেন না? বহুত জায়গায় এমন হয়েছে হুজুর দোয়া করতেছে, লিডার সাহেবের দেরি হয়ে যাচ্ছে, হুজুর মুনাজাত সংক্ষেপ করেন, হুজুর কিয়াম সংক্ষেপ করেন, হুজুর দোয়া সংক্ষেপ করেন। এগুলো সবগুলো সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক কিনা? এভাবে জীবনের প্রতিটা পরদে পরদে আমরা অনেক জায়গায় হেরে গেছি। আল্লাহর প্রাধান্য, আল্লাহর বরত্ব, আল্লাহর আধিপত্য, আল্লাহর যে ক্ষমতা অসীম, সেটাকে ছোট্ট দুনিয়ার সামনে ছোট করেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এভাবে বললে শেষ করা যাবে না। বান্দার হক কি? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব যদি বরাবর তওবা করি। জানুন, তওবা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আল্লাহ তাআলা বড় দয়াবান। আল্লাহর দয়ার 100 টুকরার এক টুকরাকে 100 টুকরা করে সেখান থেকে এক টুকরা দুনিয়াতে দিছে। এই অবস্থায় একটা মুরগি সাপের মুখে ঝাঁপ দেয় তার বাচ্চাকে বাঁচাইতে, ঠিক কিনা বলেন না? একটা পাখি বাঘের মুখে ঝাঁপ দিচ্ছে, কি দয়া! একটা মা সারা রাত সন্তানকে বুকে নিয়ে প্রস্রাব সহ পায়খানা সহ থাকতেছে, কি দয়া! একটা বাপ নিজের কিডনি দিয়ে দিচ্ছে সন্তানের জন্য। আবার জালেমও আছে, মাকে মেরে ফ্রিজে ঢুকাই দিচ্ছে। আল্লাহ দয়ার সাগরের এক ফোঁটা দিছে শুধু দুনিয়াতে, আর আমার নবীকে দিয়েছেন একটা অংশ। আমার নবীকে যত বড় অংশ দিয়েছেন তার 100 ভাগের 1 ভাগ দিয়েছেন দুনিয়াতে। তো দুনিয়ার মানুষ একে অপরের প্রতি এত দয়া, আল্লাহর কত দয়া তার বান্দার প্রতি। এজন্য আল্লাহ নিজের হক, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, ইসলাম, এগুলো যদি তওবা করেন, খালেস তওবা, আর ভবিষ্যতে করবেন না, তাহলে আল্লাহ মাফ করতে পারে। আবার এই তওবা করলেন কালকে আবার করলেন, এই তওবা করলেন কালকে আবার করলেন, এটা মস্কারি। এটা কি বলেন না? মস্কারি। কিন্তু বান্দার হক কোনোভাবেই আল্লাহ মাফ করবেন না। ইসলাম ওই ধর্ম যেই ধর্মে আপনি 2 টাকা মেরে দিয়ে আপনি বাঁচতে পারবেন না। 2 লাখ টিয়া তো বহুত, 2 কোটি টিয়া তো বহুত। আপনার কাছে যদি কেউ টাকা পায়, আপনি যদি সেই টাকা ফেরত না দিয়ে মারা যান, সহিহ হাদিসে আছে রূহ ঋণের সাথে লটকে থাকবে, কর্জের সাথে রূহ কি থাকবে? লটকে থাকবে, রূহ আসবে না। বহু কষ্ট হবে রূহ বের করতে। ওই ব্যক্তির কত যে কষ্ট হবে তার জান কবজ হওয়ার সময়।
পাওনাদারের পাওনার সাথে রুল আটকে থাকবে, আর যে পায় সে যতদিন পর্যন্ত ধৈর্য ধরতেছে প্রতিদিন সৎকায় জারিয়া সওয়াব পাচ্ছে। এখন তো আমরা এমন এক দুনিয়াতে আসছি, টাকা দিছেন সম্পর্ক শেষ, ঠিক কিনা বলেন? তো করতে চাই, হাদিসে পাকে আছে কিয়ামতের মাঠে একদল মানুষ এত গরিব থাকবে, অথচ তাদের না নামাজের অভাব ছিল, না রোজার অভাব ছিল, না হজের অভাব ছিল, না জাকাতের অভাব ছিল, না দানের অভাব, না সৎকার অভাব। এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, এত হজ, এত জাকাত, ইবাদতে কোনো কমতি করে নাই, কিন্তু কিয়ামতের মাঠে দেখবেন তাদের কিচ্ছু নাই, শূন্য হাত। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে তারা কারা? যারা মাত্র 2 টাকা দুনিয়াতে পাওনাদারের পাওনা ফেরত না দিয়ে মরে গেছে। আপনি 2 টাকার বিনিময়ে 200 রাকাত নামাজ, 2 টাকার বিনিময়ে 2000 রাকাত নামাজ, 2 টাকার বিনিময়ে 2 লাখ রাকাত নামাজ, কবুল হওয়া নামাজ এর সওয়াব আপনি পাওয়ার সুযোগ হবে কিয়ামতের মাঠে। যদি আপনি পাওনাদার হন, আপনি কারো থেকে টাকা পান, জাগা পান, আপনাকে জুলুম করছে, থাপ্পড় মারছে, ধাক্কা মারছে, পাওয়ার দেখাইছে, আপনি আজকে বাসায় গিয়ে ঈদ করেন, অনে বাসার জায়গায় কিনি বেঁধে ঈদ। আমি যাদের কাছে টাকা পাই কোনো আফসোস আমার নাই, কারণ আমি কোরআন হাদিস পড়ি, তো আমি জানি। আমি অনেকজনের কাছে টাকা পাই, আলহামদুলিল্লাহ, আমি তাদের টাকাগুলো বরাবর নিয়ে নিব, কারণ আমিও তাদেরকে একবার বলছি, 2 বার বলছি, 3 বার বলছি। এখন যদি তারা ফেরত না দেয়, আমার 1 মিনিট আফসোস করার কোনো কারণ নাই। আল্লাহ বলবে তোর পাওনা তুই নিয়ে নে কিয়ামতের মাঠে। এই পাওনা ফেরত দিতে না পারার ভয়ে একটা আপেলের ঋণ শোধ করতে গিয়ে গাউসে পাকের আব্বা 12 বছর চাকরি করেছেন, আর আপনি গোটা গোটা জায়গা খাই ফেলতেছেন, যে গোটা দোকান খাই ফেলতেছেন, গোটা বাড়ি খাই ফেলতেছেন, গোটা রোড খাই ফেলতেছেন। আরে মজা, বহুত মজা, কত যে মজা দেখবেন কিয়ামতের মাঠে, যখন আল্লাহ বলবে তোর পাওনা তুই ল। দুনিয়াতে তুই আনোয়ারা দিয়ে গেলে সে বাঁশখালী দিয়ে গেছে, তুই সিটাং দিয়ে গেলে সে ব্রিজ দিয়ে গেছে, তোর দেখা দেয় নাই, টাকা খুঁজলে তোকে অ্যাভয়েড করেছে, তোর সাথে কথা বলে নাই, টাকা খুঁজলে তোর ফোন রিসিভ করে নাই, টাকা খুঁজলে তোকে ঝাড়ি মারছে। আজকে ল ল ল, তখন আপনি কি নিবেন? ওখানে কি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে হাসরের মাঠে? ওখানে কি টাকার বান্ডিল দেওয়ার সুযোগ আছে? টাকা দিলেও নিব কি জন্য? ওখানে টাকা খরচ করার সুযোগ আছে? কি নেওয়া যাবে? ওখানে যেটা লাগে সেটা। আল্লাহ আমি তো টাকা নিব না, তার সবে কদরের এবাদত গুলো দিয়ে দিতে বলেন, তার রমজান মাসের 30 দিনের এবাদত দিয়ে ফেলতে বলেন। যতক্ষণ মন চাই নিবেন, যতক্ষণ মন চাই নিবেন, যতক্ষণ মন চাই নিবেন। শেষে আর ইবাদত থাকবে না, দেওয়া শেষ। বান্দা কিন্তু শান্ত হবে না, সে এবার বলবে দেওয়ার মতো সওয়াব তো আর নাই, এবার কি করব? ঠিক আছে, আমার গুনাহগুলো তাকে দিয়ে দিচ্ছি। আহা, মানুষ যদি সেটা বুঝতো, খোদার কসম, মানুষ নিজের ঘরের জায়গা বাইকে দিয়ে ফেলতো। ভাইয়ের জায়গা দখল করা তো দূরের কথা, নিজের যেটা পাইছে ওখান থেকে আরো 1 ইঞ্চি দিয়ে বলতেছে আয় বাঁচি থাকি। 30 বছর, 40, 50, 60 বছর, যাতে 60 দিনও লাগবে না এখন।
জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর। চোখের পলকে আপনি এখন 1980-তে আপনার জন্ম, এখন আপনার বয়স 45। চোখের পলক, এই চোখের পলকে দুনিয়ার জন্য আপনি অমুকের জায়গা নিয়ে বসে আছেন, তমুকের জমি নিয়ে বসে আছেন, তমুকের দোকান খেয়ে বসে আছেন। আপনি তো মরে যাবেন, আপনার ছেলে মেয়ে বুক করবে, মায়ের খাবেন আপনি, দখল তো আপনি করছেন, ঠিক কিনা? আপনি যদি আমাকে বলেন যে হুজুর নতুন ব্রিজ থেকে সিটাং পর্যন্ত গোড়া জায়গাটা আপনাকে নিয়ে দিতে পারবো, ফ্রিতে দখল করে দিচ্ছি, ওয়াল্লাহে আমি নেব না। আপনি যদি আমাকে বলেন চট্টগ্রাম শহরে এই ও ফাতিহায়ে ইয়াজদোহম উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ ওয়াইজিন মৌলানা মোহাম্মদ ইলিয়াস আজম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বলেন মারহাবা। আজকের উদ্বোধক মৌলানা সাইদুর রহমান আল কাদরি, পরিচালনায় মোহাম্মদ শফিউল আলম সাহেব সহ স্টেজের সামনে বসা মুরব্বীরা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমার বক্তব্য শুনছেন, শুনবেন, দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে বলার জন্য বলা হয়েছে। আল্লাহর হক এবং বান্দার হক দরকার আছে। ঘুম আসতেছে আপনাদের? ইমানদারের ঘুম কবরে। কথা বলেন না, কথা বলেন না। ইমানদার ঘুমাবে কম, ইবাদত করবে বেশি। এর একটু আশেপাশে নিয়ে যান না মোহব্বত করে। আব্বু তুমি কথা বলিও না, চুপ। হ্যাঁ আব্বু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি এবং অত্র আনোয়ারা থেকে শুরু করে চট্টগ্রামে যত ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। যখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে বলে এই 3টা ওষুধ খাবে, এই 3টা খানা ছাড়বে। ধরুন একজন হার্টের রোগী বলে তুমি এই 3টা ওষুধ খাবে, গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ ছেড়ে দেবে। কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য ওষুধ দিয়েছেন। এই ওষুধগুলোর যারা খুঁজে পেয়েছে তারা এগুলো খেয়ে খেয়ে কেউ গোস হয়েছে, কেউ কুতুব হয়েছে, কেউ আবদাল হয়েছে, কেউ আখিয়ার হয়েছে, কেউ নকিব হয়েছে, কেউ ওয়ালি হয়েছে। যারা কোরআন শরীফের ওষুধ খুঁজে পায়নি তারা এখনো ঈমানের স্বাদ পায়নি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু
আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদলে, নীতিবান হওয়ার জন্য, ওয়াল ইহসান, দয়াবান হওয়ার জন্য, ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের কাছে আদান প্রদান করার জন্য। নিষেধ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। এক, প্লিজ সিট ডাউন মাই ডিয়ার চিলড্রেন। ওকে ওকে, স্যান্ডেল দাও বাচ্চাকে। আমি আপনাদেরকে হাসাতেও পারবো না, নাচাতেও পারবো না। আমি জাস্ট ক্লাসে যেভাবে কথা বলি সেভাবেই বলবো। এর বেশি ওয়াজ আমি জানিও না, অত্যন্ত কম এলম, এলম নাই, মাত্র শিখতেছি। ইয়ান আসা আল্লাহ দেহের দেন আসা 100%। ইয়ান যদি একখানা সন্দেহ করে ইমান গেই গই হতা নহর। আল্লাহ দেখেন না ন দেহের, কিন্তু আর ভিতরে আর মনে করি দি আর হাজে হামে হদ দে মুখে হই দি দেহের, হাজা হামে হদ দে কি হয় ন দেহের। ওফুত হতানো হইস আর কেলে সিডেঙ্গে ভালো লগে লিয়ে তোরা ইতারা মিডিয়ার বাই অকল গুস হয়ে যাবে। ও তোরা সিটেঙ্গে নদীও কেন হাঁটে দিবে। আজকে যার নামে এই সংগঠন, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তিনটা জিনিস ছাড়তে বলেছেন: ফাহশা, বেহায়াপনা, মুনকার, গুনাহ, বাগ, জুলুম। তিনটা ধরবেন, তিনটা ছাড়বেন। এই তিনটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ধরতে পারেন আর এই তিনটাকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ছাড়তে পারেন, তাহলেই আপনি মুসলমান হয়েই মারা যাবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহর প্রথম হক হলো যতটুকু ভয় করার হকদার আল্লাহ, ততটুকু ভয় আল্লাহকে করা। একজনও আদায় করতে পারিনি। আপনি বেনসন সিগারেট যখন হাতে নেন, মার ভয়ে ফেলে দেন, বাবার ভয়ে ফেলে দেন, শিক্ষকের ভয়ে ফেলে দেন, মুরব্বীর ভয়ে ফেলে দেন। আপনি কখনো ভাবলেন না আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের শাহী রগের আরো কাছে আছি। আল্লাহর হক। I think you have to go from this place, you have to abandon now. It is totally unaccepted that you are calling in mobile in this area. যারা প্রথম হক আল্লাহর আদায় করেছে তারা খাচ্ছে, আল্লাহ দেখছে। তারা বলছে, আল্লাহ দেখছে। তারা ভাবছে, আল্লাহ দেখছে। তারা যাচ্ছে, আল্লাহ দেখছে। তারা শুনছে, আল্লাহ দেখছে। তারা বলছে, আল্লাহ দেখছে। তারা মনে করেছে 24 ঘন্টা আমাকে আল্লাহ দেখতেছে। এবং এক সময় এমন হয়েছে আল্লাহও দেখছে, তারাও আল্লাহকে দেখতেছে।
এই পৃথিবীতে আপনি একটা আল্লাহর হক আদায় করেন, গোটা পৃথিবী আর কালকে শুদ্ধ হয়ে যাবে। কালকে শুধু আপনি মনে করেন যে আপনাকে আল্লাহ দেখতেছে না, ইয়েন কনফার্ম দেহের, কিন্তু আয় তো মনোনগরীর মনে করলি তো আয় সুদ খাই না পাইতাম, ও হতা হন না ঠিক কিনা? ইয়েন মনে করলি তো আয় আর ঘুষ লই না পাইতাম, ইয়েন মনে করলি তো অনেক জুলুম করি না পাইতেন, ইয়েন মনে করলি তো অনেক জায়গা দখল করি না পাইতেন, ইয়েন মনে করলি তো অনেক সরাবর বোতলত আট দিন না পাইতেন, ইয়েন মনে করলি তো নামাজ বাদ দি মুসদুর বারান্দাত বোডেকান ববে গম মারি না পাইতেন, ইয়েন মনে করলি উগ্র যুবক মোবাইলের মধ্যে বেহায়াপনার সাইট না পাইত। আপনি মেয়ে বিয়ের ছেলের জন্য মেয়ে ঠিক করতে আপনি গেছেন ব্যাংকে, চাকরিও চলে গেছে, বিয়েও ভেঙে গেছে। কথা বলবেন না আপনারা? মনে হয় আপনি ছেলের জন্য মেয়ে ঠিক করতে গেছেন বিউটি পার্লারে, পার্লারের কালারও চলে গেছে, বিয়েও ভেঙে গেছে। আপনি ছেলের জন্য মেয়ে ঠিক করতে গেছেন অমুক প্রতিষ্ঠানে সমুক প্রতিষ্ঠানে, আর হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা হাঁটতেছেন, বিভিন্ন ঘরে ঘরে কান লাগিয়ে শুনতেছেন খলিফাকে নিয়ে কিছু বলতেছে কিনা। এক ঘরে শুনতেছেন মা বলতেছে মেয়েকে দুধের ভিতরে পানি মিশা, দুধওয়ালি। মেয়ে বলতেছে না, মিশাবো না। কই কেন? আল্লাহ দেখতেছে। ওফুত ফয়বের হনমি কে লই যাও না, তেটা হাইলে যাও তো কেন আদর করিয়ে রে। ওফুত যা যা, ওফুত যা, ঘুম যাবি ওমা, শোনো মনে যা। বাহ বাহ বাহ, সেটা কেন দি ফেলা আব্বুর। ঠিক আছে, লই যা লই যা, ইন্দি লই যাক। হ্যাঁ দাও মাহিন সেন্ট্রাল কিন্তু ফেলাইবেন আব্বু। ঠিক আছে। আর বাবা আর একখানা ওই আবাসিব একখানা বেশ কমতে তাহলে অসুবিধা হতে এলে করে নহই আদর করি হও। খবরদার, ইনুল্লাহ আল্লাহর সম্পর্ক বেশি, সাবধান থেকে। হ্যাঁ ওনারা আসন না বাজি হন হষ্ট না হন কষ্ট হইতো না ইনশাল্লাহ। সন্ধ্যে রাজ্যে খবর হইতেন না আল্লাহ দয়ারিন হতামত দেবেন দে কিরে ও শেষ করে দিন এলে হইবেন দে। মাকে মেয়ে বলতেছে আব্বা দুধে পানি আমি মেশাবো না। কেন? খলিফা মানা করছে। তো বলে খলিফা তো দেখতেছে না। মা বলতেছে খলিফা না দেখুক, আল্লাহ তো দেখতেছে। তখন ফারুকে আজম সিদ্ধান্ত নিলেন, এখনো চেহারা দেখেন নাই মেয়ের, বংশ কি, পরিবার কি, বাপকে কি পাশ, চেহারা কেমন, কিচ্ছু দেখেন নাই। মনে মনে সিদ্ধান্ত নিলেন এই মেয়েকে আমি পুত্রবধূ বানাবো। কে? ওমর ফারুক, তখন যিনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক। ছেলেকে গিয়ে বললেন হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা কে, আব্বা তোমার জন্য বউ ঠিক করছি। আব্বা কি দেখছেন? কিচ্ছু দেখি নাই, বংশ, বাড়ি, টাকা, গাড়ি, কি পাশ, চেহারা কিচ্ছু দেখি নাই। কি দেখছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তো আল্লাহর প্রথম হক কি বললাম? আল্লাহকে ভয় পাওয়া। ভয় দুই রকম, একটা মায়ের ভয়, একটা আদবের ভয়। মায়ের ভয় মানে কবরে গেলে আগুনে পুড়ে যাব, জাহান্নামে জ্বলে যাব, এই ভয়ে ভয় একটা, এটা পরে।
আগে একটা ভয় আছে, মহব্বতের ভয়, আদবের ভয়। আমরা ছোটবেলায় উস্তাদকে ভয় পাইছি, বেতের ভয়, হতাহন্নাবাজি। এখন বড় বেলায় আমরা আমাদের মুরব্বী উস্তাদ, বুজুর্গ বুড়া উস্তাদ, এরা কি এখন বেত দিয়ে মারতে পারবে? শক্তি আছে হাত পায়ে? নাই। এখন ভয় আরো বেশি পাচ্ছি। এখন ভয়টা কিন্তু বেতের ভয় না, এখন ভয় হচ্ছে আদবের ভয়, শ্রদ্ধার ভয়, মোহাব্বতের ভয়। আমাদের সাথে যারা চলে, এক একজন বড় বড় আলেম, আমার গাড়িতে থাকে 2-3 জন থাকে। একজন হাফেজে কোরআন, অনেক বড় বংশের ছেলে, আরেকজন আলেম খতিব। এরা আমাকে মোহাব্বত করে ভয় পায়। এদেরকে আমি কিছু করার শক্তি নাই, এরা অনেক বড় বড়, কিন্তু আমাকে এরা ভয় পায়, শ্রদ্ধা করে, সম্মান করে। কেন? মোহাব্বত এবং আদবের কারণে। তা আপনিও আল্লাহকে ভয় পাবেন মোহাব্বত আর আদবের ভয়। এটা কেমন? যখন আপনাকে আর আমাকে বানাচ্ছে আল্লাহ, ফেরেশতারা বলতেছে বানায়েন না। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কাদেরকে বানাবেন? যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ বলছেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এখন আপনার পক্ষে আল্লাহ, যখন আপনাকে আমাকে বানাবে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে, আল্লাহ আমাদের পক্ষে। এখন আপনি যদি একটা অন্যায় করার আগে এতটুকু ভাবেন, আমার আল্লাহ তো ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে বানাইছে, ইয়েন একখানা বাবন ফুরিব। একটা মিথ্যা বলার আগে, একটা গীবত করার আগে, একটা মুনাফিকি করার আগে, একটা আমানতের খেয়ানত করার আগে, একটা জুলুম করার আগে, একটা শরীয়ত বিরোধী একটা কাজ করার আগে একবার ভাববেন, আমার আল্লাহ তো ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে বানিয়েছেন। ফেরেশতারা বলেছিল এদেরকে বানায়েন না, এরা আপনার কথা মানবে না। আল্লাহ বলেছেন মানবে, তোমরা জানো না। এজন্য ওলিদেরকে আল্লাহ বেশি পছন্দ করে, কারণ ওলিদের গোটা জিন্দেগিতে এক বিন্দু তারা আল্লাহর ইচ্ছার বাইরে যায় না। ওলি, এজন্য ওলি বলা হয় আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি, যে ব্যক্তি আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর আদেশের উপরে, আল্লাহর নিষেধ এবং আদেশের উপরে যিনি কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত বরাবর অটল থাকে, এক বিন্দু হাই হুতাশ করে না, তাকে ওলি বলে। পৃথিবীতে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পেয়েছে, নবী, সাহাবী, তাবেঈন, তবে তাবেঈনের পরে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পেয়েছে তারা হলো আল্লাহর ওলি। জাহান্নামের ভয় না, মোহাব্বতের ভয়। আগুনের ভয় না, আদবের ভয়। তাহলে বুঝে গেছেন তো? 2, আল্লাহর দ্বিতীয় হক গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে জবে করে দেয় অথবা আগুনে ফেলে দেয়, এরপরেও তুমি দরাজ কণ্ঠে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৃতীয় হক হচ্ছে আল্লাহর ইবাদত করা।
কষ্ট হন না হনো? আল্লাহর ইবাদত কত মূল্যবান শোনেন আপনি। কোরআন বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও যা কিছু আল্লাহ পবিত্র হালাল দিয়েছে। এই যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম, এক ডাক্তার বলছে তুমি গোশত খাইতে পারবে না, আপনি বলছেন গোশত ছাড়া চলতে পারবো না, কি করবো? ডাক্তার ফাল্টা। সিটাইঙ্গে তো ডাক্তার আরেকটা খুঁজে বের করলেন, সে বলছে গোশত খান, তবে যেখানেই যান এই ওষুধ যেন পকেটে থাকে, লগে লগে ওষুধটা মারি দিতে হবে, ঠিক কিনা? কোরআনেও আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা মন চায় হালাল তুমি খাও। দুইটা ওষুধ কিন্তু ভুল করিও না। কি ওষুধ? ওয়াশকুরুল্লাহ, আল্লাহ শুকরিয়া, এক নম্বর ওষুধ। দুই নম্বর ওষুধ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর ইবাদত। এই দুইটা ওষুধ যদি আপনি না খান, আপনি খাই খাই বলি হবেন, অলি হবেন না, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি আল্লাহর নিয়ামত খাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, আপনাকে নিয়ামত খাওয়ার সাথে সাথে দুইটা ওষুধ খেয়ে ফেলতে হবে। একটা হলো শুকর, আর একটা হলো সিজদা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল ইবনে আয়াস নাম শুনেছেন? খাজা গরিব নওয়াজের পীরের 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 পীর ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি। উনি এক সময় বড় ডাকাত ছিলেন, ডাকাত সর্দার। একদিন এমন তওবা করেছেন, আল্লাহ ওনাকে এত বড় ওলি বানাইছেন। তো ওনার আমলে বাদশাহ হারুন রশিদের, উনি বাদশাহ ছিলেন হারুন রশিদ, ওনার আমলে মন খারাপ, কি মন বেশি খারাপ। উজিরকে বলে আমাকে একটু এমন জায়গায় নিয়ে যাও মনটা যেন ভালো হয়। সাগরের পারে মন ভালো হবে না, পাহাড়ের ধারে মন ভালো হবে না, অলি আল্লাহর দরবারে ঠিক আছে। কয়েকজন অলির কাছে গেছে, দেখে যে অলিগুলো বরাবর ঠিক নেই, দুনিয়া লোভী। লাস্টে একজনের দরবারের খবর পাইছে, যার নাম ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি। এর আগে যাদের ঘরে গেছে এরা মানুষে অলি বলতেছে, কিন্তু উনি গিয়ে দেখতেছে যে ওনাকে দেখে হুজুর নড়াচড়া শুরু করে দিয়েছে। অবুক আর গরত কেন বাদশাহ গেল। আপনি জানেন হযরতে বায়জিদ বুস্তামির একটা ঘটনা বলি, অলিরা কেমন হয়। হযরতে বায়জিদ বুস্তামি এক ইমামের পিছে নামাজ পড়ছে। তোরাল্লাই কিতাম। হযরতে বায়জিদ বুস্তামি এক ইমামের পিছে নামাজ পড়ছে। তো ইমাম সালাম ফিরে কয়, চা আপনি চলেন কেমনে, কিছু তো করেন না। তখন বায়জিদ বুস্তামি বলছেন, আমাকে নামাজ আবার পড়তে হবে, কারণ রিজিকের মালিক আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন না। সঠিক তাওয়াক্কুল যার কাছে থাকবে আল্লাহর, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু, রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মত তারে খুঁজে বের করে। তো ফুদাইল ইবনে আয়াসের আগে যে অলিদের দরবারে গেছেন, এরা বাদশাকে দেখে খুশি হয়ে, কারণ বাদশা যদি কিছু দেয়, তো এরা অলি না, অলি সেজেছে। এরকম আমাদের দেশে আছে না?
আছে। সর্বশেষ ফুদাইল ইবনে আয়াজের কাছে যখন গেছেন, হুজুরের খাদেম দরজা খুলে বলে, কি ব্যাপার? বলে, হুজুর কই? বলে, হুজুর তো পাহাড়ে। হুজুরকে খবর দেন, আমি হারুন রশিদ আসছি। হুজুরের কাছে গেছে। হুজুর বলে, বাদশারে বলেন এটা বাদশার জায়গা না, এটা ফকিরের জায়গা। বাদশারে কন চলে যাইতে। বাদশা সাহেব, হুজুর বলছে আপনি চলে যান, এটা ফকিরদের জায়গা, এটা বাদশার জায়গা না। বলে, ওনাকে বলেন আমি বাদশাহ হারুন রশিদ হতে পারি, আমি আজকে ফকির হিসেবে আসছি। তখন হুজুর পাহাড় থেকে নামার ইচ্ছা পোষণ করলেন, শর্ত দিলেন একটা, লাইট থাকবে বন্ধ। কেন? পরে বলবো। এবার বলে, বলেন বাদশা সাহেব কি সমস্যা? হুজুর আমার মন বেশি খারাপ থাকে, কোনো মতেই মন ভালো হচ্ছে না, খালি চটপট চটপট। তখন হারুন রশিদ বললেন, ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, বাদশা হারুন তুমি আল্লাহর কর্জ শোধ করে দাও। আল্লাহর কর্জ শোধ করে দাও। হুজুর একটু চেহারা দেখতাম। না, লাইট জ্বালানো যাবে না। কেন? কারণ লাইট যদি জ্বালাও, তোমার চেহারা যদি আমি দেখি, হঠাৎ বাদশাকে দেখে আমার মন চাইবে বাদশাকে খুশি করার জন্য একটা কথা বলে দিল, তখন আমার সমস্ত সাধনা শেষ হয়ে যাবে। এজন্য তোমাকে আমি দেখতে চাই না, তুমি চলে যাও। ওলি হারে হয়। আল্লাহর কর্জ কি? এই কত ওয়াক্ত নামাজ চলে গেছে আপনি লিখে রাখেন নাই, ঠিক কিনা বলেন না? জীবনে কত ওয়াক্ত নামাজ যে চলে গেছে আপনি লিখে রাখেন নাই, আপনি জানেন না। কত জায়গায় আল্লাহর সাথে শিরিক করেছেন, শিরকে আসগর করেছেন, শিরকে আকবর করেছেন। বহুত জায়গায় এমন হয়েছে নামাজের সময় অফিসের বস বলছে মিটিং চলবে, আপনার মন বলছে মসজিদে যাব, তখন আপনি বাধ্য হয়ে বসের কথায় মসজিদে যেতে পারেন নাই। বহুত জায়গাতে এমন হয়েছে আজান চলছে, নেতা মাইন করবে বলে আপনি মাইক বন্ধ করতে পারেন নাই। কথা হন না ঠিক কিনা? বহুত জায়গাতে এমন হয়েছে নেতা বক্তব্য রাখবে একটু পরে, আলেম উঠছে কোরআন তিলাওয়াত করতে, খবরদার শুরু করো শুরু করো, সংক্ষেপ করো সংক্ষেপ করো, ঠিক কিনা বলেন না? বহুত জায়গায় এমন হয়েছে হুজুর দোয়া করতেছে, লিডার সাহেবের দেরি হয়ে যাচ্ছে, হুজুর মোনাজাত সংক্ষেপ করেন, হুজুর কিয়াম সংক্ষেপ করেন, হুজুর দোয়া সংক্ষেপ করেন। এগুলো সবগুলো সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক কিনা? এভাবে জীবনের প্রতিটা পরদে পরদে আমরা অনেক জায়গায় হেরে গেছি। আল্লাহর প্রাধান্য, আল্লাহর বরত্ব, আল্লাহর আধিপত্য, আল্লাহর যে ক্ষমতা অসীম, সেটাকে ছোট্ট দুনিয়ার সামনে ছোট করেছি। নওয়াজুবিল্লাহ জোরে বলেন না। এভাবে বললে শেষ করা যাবে না। বান্দার হক কি? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব যদি বরাবর তওবা করিস। জানুন, তওবা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আল্লাহ তাআলা বড় দয়াবান। আল্লাহর দয়ার 100 টুকরার এক টুকরাকে 100 টুকরা করে সেখান থেকে এক টুকরা দুনিয়াতে দিছে। এই অবস্থায় একটা মুরগি সাপের মুখে ঝাঁপ দেয় তার বাচ্চাকে বাঁচাইতে, ঠিক কিনা বলেন না? একটা পাখি বাঘের মুখে ঝাঁপ দিচ্ছে, কি দয়া! একটা মা সারা রাত সন্তানকে বুকে নিয়ে প্রস্রাব সহ পায়খানা সহ থাকতেছে, কি দয়া!
একটা বাপ নিজের কিডনি দিয়ে দিচ্ছে সন্তানের জন্য। আবার জালেমও আছে, মাকে মেরে ফ্রিজে ঢুকাই দিচ্ছে। আল্লাহ দয়ার সাগরের এক ফোঁটা দিছে শুধু দুনিয়াতে, আর আমার নবীকে দিয়েছেন একটা অংশ। আমার নবীকে যত বড় অংশ দিয়েছেন তার 100 ভাগের 1 ভাগ দিয়েছেন দুনিয়াতে। তো দুনিয়ার মানুষ একে অপরের প্রতি এত দয়া, আল্লাহর কত দয়া তার বান্দার প্রতি। এই জন্য আল্লাহ নিজের হক, নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান, ইসলাম, এগুলো যদি তওবা করেন, খালেস তওবা, আর ভবিষ্যতে করবেন না, তাহলে আল্লাহ মাফ করতে পারে। আবার এই তওবা করলেন কালকে আবার করলেন, এই তওবা করলেন কালকে আবার করলেন, এটা মস্কারি। এটা কি বলেন না, মস্কারি। কিন্তু বান্দার হক কোনোভাবেই আল্লাহ মাফ করবেন না। ইসলাম ওই ধর্ম যেই ধর্মে আপনি 2 টাকা মেরে দিয়ে আপনি বাঁচতে পারবেন না। 2 লাখ টিয়া তো বহুত, 2 কোটি টিয়া তো বহুত। আপনার কাছে যদি কেউ টাকা পায়, আপনি যদি সেই টাকা ফেরত না দিয়ে মারা যান, সহি হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে, কর্জের সাথে রু কি থাকবে, লটকে থাকবে, রু আসবে না। বহু কষ্ট হবে রু বের করতে। ওই ব্যক্তির কত যে কষ্ট হবে তার জান কবজ হওয়ার সময়। পাওনাদারের পাওনার সাথে রু লটকে থাকবে, আর যে পায় সে যতদিন পর্যন্ত ধৈর্য ধরতেছে প্রতিদিন সদকায়ে জারিয়া সওয়াব পাচ্ছে। এখন তো আমরা এমন এক দুনিয়াতে আসছি, টাকা দিছেন সম্পর্ক শেষ, ঠিক কিনা বলেন? তো করতে চাই। হাদিসে পাকে আছে কিয়ামতের মাঠে একদল মানুষ এত গরিব থাকবে, অথচ তাদের না নামাজের অভাব ছিল, না রোজার অভাব ছিল, না হজের অভাব ছিল, না জাকাতের অভাব ছিল, না দানের অভাব, না সদকার অভাব। এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, এত হজ, এত জাকাত, ইবাদতে কোনো কমতি করে নাই, কিন্তু কিয়ামতের মাঠে দেখবেন তাদের কিচ্ছু নাই, শূন্য হাত। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে তারা কারা? যারা মাত্র 2 টাকা দুনিয়াতে পাওনাদারের পাওনা ফেরত না দিয়ে মরে গেছে। আপনি 2 টাকার বিনিময়ে 200 রাকাত নামাজ, 2 টাকার বিনিময়ে 2000 রাকাত নামাজ, 2 টাকার বিনিময়ে 2 লাখ রাকাত নামাজ, কবুল হওয়া নামাজ এর সওয়াব আপনি পাওয়ার সুযোগ হবে কিয়ামতের মাঠে। যদি আপনি পাওনাদার হন, আপনি কারো থেকে টাকা পান, জায়গা পান, আপনাকে জুলুম করছে, থাপ্পড় মারছে, ধাক্কা মারছে, পাওয়ার দেখাইছে, আপনি আজকে বাসায় গিয়ে ঈদ করেন, অনে বাসার জায়গায় কিরি বেঁধে ঈদ। আমি যাদের কাছে টাকা পাই কোনো আফসোস আমার নাই, কারণ আমি কোরআন হাদিস পড়ি, তো আমি জানি না। আমি অনেকজনের কাছে টাকা পাই, আলহামদুলিল্লাহ, আমি তাদের টাকাগুলো বরাবর নিয়ে নিব, কারণ আমিও তাদেরকে 1 বার বলছি, 2 বার বলছি, 3 বার বলছি। এখন যদি তারা ফেরত না দেয়, আমার 1 মিনিট আফসোস করার কোনো কারণ নাই। আল্লাহ বলবে তোর পাওনা তুই নিয়ে নে কিয়ামতের মাঠে। এই পাওনা ফেরত দিতে না পারার ভয়ে একটা আপেলের ঋণ শোধ করতে গিয়ে গাউসে পাকের আব্বা 12 বছর চাকরি করেছেন, আর আপনি গোটা গোটা জায়গা খাই ফেলতেছেন, যে গোটা দোকান খাই ফেলতেছেন, গোটা বাড়ি খাই ফেলতেছেন,
গোটা রোড খাই ফেলতেছেন। আরে মজা, বহুত মজা, কত যে মজা দেখবেন কিয়ামতের মাঠে, যখন আল্লাহ বলবে তোর পাওনা তুই ল। দুনিয়াতে তুই আনোয়ারা দিয়ে গেলে সে বাঁশখালী দিয়ে গেছে, তুই সিটাং দিয়ে গেলে সে ব্রিজ দিয়ে গেছে, তোর দেখা দেয় নাই। টাকা খুঁজলে তোকে অ্যাভয়েড করেছে, তোর সাথে কথা বলে নাই। টাকা খুঁজলে তোর ফোন রিসিভ করে নাই। টাকা খুঁজলে তোকে ঝাড়ি মারছে। আজকে ল ল ল, তখন আপনি কি নিবেন? ওখানে কি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে হাসরের মাঠে? ওখানে কি টাকার বান্ডিল দেওয়ার সুযোগ আছে? টাকা দিলেও নিব কি জন্য? ওখানে টাকা খরচ করার সুযোগ আছে? কি নেওয়া যাবে ওখানে? যেটা লাগে সেটা। আল্লাহ, আমি তো টাকা নিব না, তার সবে কদরের এবাদত গুলো দিয়ে দিতে বলেন, তার রমজান মাসের 30 দিনের এবাদত দিয়ে ফেলতে বলেন। যতক্ষণ মন চাই নিবেন, যতক্ষণ মন চাই নিবেন, যতক্ষণ মন চাই নিবেন। শেষে আর ইবাদত থাকবে না, দেওয়া শেষ। বান্দা কিন্তু শান্ত হবে না, সে এবার বলবে দেওয়ার মতো সওয়াব তো আর নাই, এবার কি করব? ঠিক আছে, আমার গুনাহগুলো তাকে দিয়ে দিচ্ছি। আহা, মানুষ যদি সেটা বুঝতো, খোদার কসম, মানুষ নিজের ঘরের জায়গা বাইকে দিয়ে ফেলতো। ভাইয়ের জায়গা দখল করা তো দূরের কথা, নিজের যেটা পাইছে ওখান থেকে আরো 1 ইঞ্চি দিয়ে বলতেছে আয় বাঁচি থাকি। 30 বছর, 40, 50, 60 বছর, যাতে 60 দিনও লাগবে না। এখন জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর, চোখের পলকে আপনি এখন 1980-তে আপনার জন্ম, এখন আপনার বয়স 45। চোখের পলক, এই চোখের পলকে দুনিয়ার জন্য আপনি অমুকের জায়গা নিয়ে বসে আছেন, তমুকের জমি নিয়ে বসে আছেন, তমুকের দোকান খেয়ে বসে আছেন। আপনি তো মরে যাবেন, আপনার ছেলে মেয়ে ভোগ করবে, মায়ের খাবেন আপনি। দখল তো আপনি করছেন, ঠিক কিনা? আপনি যদি আমাকে বলেন যে হুজুর, নতুন ব্রিজ থেকে সিটাং পর্যন্ত গোড়া জায়গাটা আপনাকে নিয়ে দিতে পারবো, ফ্রিতে দখল করে দিচ্ছি, ওয়াল্লাহে আমি নেব না। আপনি যদি আমাকে বলেন চট্টগ্রাম শহরে এই ও ফাতিহায়ে ইয়াজদোহম উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ ওয়াইজিন মৌলানা মোহাম্মদ ইলিয়াস আজম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বলেন মারহাবা। আজকের উদ্বোধক মৌলানা সাইদুর রহমান আল কাদরি, পরিচালনায় মোহাম্মদ শফিউল আলম সাহেব সহ স্টেজের সামনে বসা মুরব্বীরা, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমার বক্তব্য শুনছেন, শুনবেন, দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে বলার জন্য বলা হয়েছে। আল্লাহর হক এবং বান্দার হক দরকার আছে। ঘুম আসতেছে আপনাদের? ইমানদারের ঘুম কবরে। কথা বলেন না, কথা বলেন না। ইমানদার ঘুমাবে কম, ইবাদত করবে বেশি। এর একটু আশেপাশে নিয়ে যান না মোহব্বত করে। আব্বু তুমি কথা বলিও না, চুপ। হ্যাঁ আব্বু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলীর দোয়ার নজর কামনা করছি এবং অত্র আনোয়ারা থেকে শুরু করে চট্টগ্রামে যত ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। যখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে বলে এই 3টা ওষুধ খাবে, এই 3টা খানা ছাড়বে। ধরুন একজন হার্টের রোগী বলে তুমি এই 3টা ওষুধ খাবে, গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ ছেড়ে দেবে। কোরআনুল কারীমে আল্লাহ অসংখ্য ওষুধ দিয়েছেন। এই ওষুধগুলোর যারা খুঁজে পেয়েছে তারা এগুলো খেয়ে খেয়ে কেউ গোস হয়েছে, কেউ কুতুব হয়েছে, কেউ আবদাল হয়েছে, কেউ আখিয়ার হয়েছে, কেউ নকিব হয়েছে, কেউ ওয়ালি হয়েছে। যারা কোরআন শরীফের ওষুধ খুঁজে পায়নি তারা এখনো ঈমানের স্বাদ পায়নি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদলে, নীতিবান হওয়ার জন্য, ওয়াল ইহসান, দয়াবান হওয়ার জন্য, ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের কাছে আদান প্রদান করার জন্য। নিষেধ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। Please sit down, my dear children. Okay, স্যান্ডেল দাও বাচ্চাকে। আমি আপনাদেরকে হাসাতেও পারবো না, নাচাতেও পারবো না। আমি জাস্ট ক্লাসে যেভাবে কথা বলি সেভাবেই বলবো। এর বেশি ওয়াজ আমি জানিও না, অত্যন্ত কম এলম নাই, মাত্র শিখতেছি। ইয়ান আসা আল্লাহ দেহের দেন আসা 100%। ইয়ান যদি একখানা সন্দেহ করে ইমান গেই গই হতা না হর। আল্লাহ দেখেন না দেহের, কিন্তু আর ভিতরে আর মনে করি দি আর হাজে হামে হদ দে মুখে হই দি দেহের, হাজে হামে হদ দে কি হয় ন দেহের। ওফুত হতানো হইস আর কেলে সিটেঙ্গে ভালো লগে লিয়ে তোরা ইতারা মিডিয়ার বাই অকল গুস হয়ে যাবে। ও তোরা সিটেঙ্গে নদীও কেন হাঁটে দিবে। আজকে যার নামে এই সংগঠন, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা